নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। শীতকালের একটি সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসলাম আজকে। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো মুসুর ডাল দিয়ে মূলো শাক। এটা আমি গরমকালে পাট শাক দিয়েও খেয়ে থাকি, তবে শীতকালে এটা আমি মূলো শাক দিয়ে করেছি। দেখুন কত সুন্দর টাটকা টাটকা মূলো। এই মূলো শাকের পাতাগুলো আমি নিয়েছি, মূলোগুলো আমি অন্য একটি রেসিপির জন্য রেখে দিয়েছি। দেখুন মূলোগুলো আলাদা করে এই পাতাগুলো আমি কেটে নিয়েছি। তবে মূলো দিয়ে এই রেসিপিটি কিন্তু মূলো শাকের পাতাগুলো খুব টাটকা এবং কচি কচি হতে হবে, তবেই কিন্তু খেতে বেশি স্বাদ হবে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো থেকে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এইবার দেখো সব পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। এইখানে ডাটা কিন্তু বেশি দেব না, মূলত আমি শাকগুলোই নেব। এইভাবে ডাটা থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর আমার চ্যানেলের যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল টিপে দেবে, যাতে আমি যখনই কোনো রান্না দেব তোমরা সহজেই দেখে নিতে পারো। এরপর মূলো শাকের পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, প্রচণ্ড বালি থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি মূলো শাকটা কুচি কুচি করে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি 150 গ্রাম মতো মুসুরির ডাল। মূলো শাকটা কেটে নেওয়ার পর আমি কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে চটকে রেখেছি। এরপর একটি পাত্রে জল গরম করে মুসুরির ডালটা ধুয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ। মুসুরির ডাল কিন্তু খুব সামান্য সেদ্ধ হলেই আমি পাতাগুলো দিয়ে দেব। ডাল কিন্তু পুরো গলে যাবে না, তাহলে খেতে স্বাদ থাকবে না। ডালটা একটু গোটা গোটা টাইপের দেখতে হবে। অবশ্যই কিন্তু ডালের ওপরে যে ফেনাগুলো হবে সেগুলো ফেলে দেবেন, এগুলো কিন্তু ডালের জন্য ঠিক নয়। এরপর আমি দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে চিড়ে দিয়েছি। এই শীতকালে এই গরম ভাতে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এরপর মূলোটি লবণ দিয়ে চটকে নেওয়ার পর জলটি ফেলে দিয়ে আমি ডালের মধ্যে মূলো শাকটি দিয়ে দেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু মূলোতেও লবণ দিয়েছিলাম এবং ডালেও লবণ দিয়েছিলাম, আপনারা কিন্তু লবণটা একটু ভালো করে চেক করে নেবেন। এরপর ভালো করে ডালের সাথে মূলোটি মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেব। শীতকাল মানেই আমাদের প্রচুর শাকসবজি, বিভিন্ন ধরনের রান্নাবান্না, আর এই ধরনের রেসিপিগুলো শীতকালেই যেন একটু বেশি ভালো লাগে খেতে। দেখুন ডালটিও গলতে শুরু করেছে, আর তার শাক থেকেও কিন্তু আরেকটু জল বেরিয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু রান্নাটি করতে হবে, ডাল কিন্তু বেশি গলতে দেওয়া যাবে না। আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করব। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর ডালটারও কালার কিন্তু চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে, শাকের সাথে মিশে যাচ্ছে। এরপর ভালো করে আমি নরম হতে দেব। তারপর অন্যদিকে একটি প্যানকে তেল গরম করে ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা। এর সাথে দেব সামান্য রসুন থেতো করা। রসুন না দিলে কিন্তু এই ধরনের রান্নার টেস্টটা একদমই আসবে না। তবে যারা নিরামিষ খাবেন তারা কিন্তু রসুনটা অ্যাভয়েড করতেই হবে, তবে রসুন দিলে কিন্তু টেস্টটা কিন্তু বেশিই বেড়ে যাবে। ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা ডাল ও শাকের ঘন্টটি দিয়ে দেব। এখানে দেখুন আমি কিন্তু শাক বা ডাল থেকে জলটি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এরপর একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে শাক আর ডাল দিয়ে। খুব সামান্য চিনি আর হলুদ আমি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে আমরা একটু খাবারে চিনি খাই দেখে একটু দিই, এতে কিন্তু ব্যালেন্স থাকে খাবারে। এরপর আমি কালার অনুযায়ী একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু সাদা সাদা ভাব আসছিল। দিয়ে ভালো করে আমি জলটা শুকিয়ে নেব ফোড়নের মধ্যেই। গরমকালে আপনারা পাট শাকে কিন্তু এই রেসিপিটিও একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আমি এটি মূলো শাক দিয়ে রেখেছি। আজকে মুসুরির ডাল দিয়ে মূলো শাকের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। জাস্ট গরম ভাতে আপনারা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে কিন্তু এই রান্নাটি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সবাইকে শুভরাত্রি। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।